আসামে অমানবিক উচ্ছেদ আর গুলিবর্ষণের প্রতিবাদে ত্রিপুরা সীমান্তে বিক্ষোভ ধর্ণা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের সাম্প্রতিক উচ্ছেদ অভিযান ও তার জেরে নিরীহ মানুষদের উপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ত্রিপুরা সীমান্ত। আজ সকালে আসাম ত্রিপুরা সীমান্তের চূড়াই বাড়ি এলাকায় ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ। তাদের অভিযোগ, আসামের বিজেপি সরকার আদিবাসী ও ভূমিহীন দরিদ্র মানুষদের জোরপূর্বক উচ্ছেদ করছে। উচ্ছেদের সময় কোনোরকম মানবিক দিক বিবেচনা না করে পুলিশ ও প্রশাসন সরাসরি গুলি চালাচ্ছে। এতে বহু পরিবার নিঃস্ব হয়েছে, আহত হয়েছে বহু মানুষ এবং প্রাণও হারিয়েছেন কয়েকজন। ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দ্রুত এই দমনমূলক নীতি বন্ধ করার দাবি তোলা হয়। প্রতিবাদী নেতৃবৃন্দের হুঁশিয়ারি, যদি অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ না করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা না করা হয়, তবে আন্দোলন আরও তীব্র করা হবে। এদিনের বিক্ষোভ ধর্নায় প্ল্যাকার্ড হাতে শতাধিক সাধারণ মানুষ অংশ নেন এবং ক্রমাগত স্লোগান তুলতে থাকেন, উচ্ছেদ বন্ধ করো, নিরীহ মানুষ হত্যার বিচার চাই। এ বিষয়ে এখনও পর্যন্ত আসাম সরকারের তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সীমান্তের পরিস্থিতি যাতে উত্তেজনাপূর্ণ না হয় সেই ব্যাপারে স্থানীয় প্রশাসন নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে। এলাকা থেকে নির্দ্বিধায় আসাম সরকারকে একটি কথা বলতে চাই, অনতিবিলম্বে মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। উচ্ছেদের নাম করে সাধারণ মানুষকে যেইভাবে খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া হচ্ছে, একজন মানুষ হিসাবে, একজন মানবতাদরদী নাগরিক হিসাবে আমরা তা প্রত্যক্ষ করেন আমাদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা নীরব ভূমিকা পালন করব না, যতক্ষণ পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া না হচ্ছে। তৎসঙ্গে আমরা আসাম সরকারকে বলতে চাই, আপনার পুলিশ বাহিনী দিয়ে যেভাবে লাঠিচার্জের মাধ্যমে, গুলিবর্ষণের মাধ্যমে আসামের লক্ষ লক্ষ মায়েদের চোখের জল ফেলা হচ্ছে, মায়েদের কাছ থেকে তাদের সন্তানদেরকে কেড়ে নেওয়া হচ্ছে, সন্তানদের কাছ থেকে তাদের বাবাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে, আমরা জন অধিকার সংগ্রাম পরিষদ ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা থেকে আমরা এক তীব্র ভাষায় নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি আসাম সরকারকে বলতে চাই, আপনি রাজনীতিবিদ হতে পারেন, আপনি নেতৃত্ব দিতে পারেন, কিন্তু মানবতাবোধ আপনাদের মধ্যে নেই। আমি বলতে চাই, রাজনীতি মতাদর্শের ঊর্ধ্বে ওঠে, মানবতার কাছে যাদের মাথা নত হয় না, তারা রাজনেতা হওয়া তো দূরের কথা, তারা মানুষ হওয়া সম্ভব নয়। মানুষ হতে হলে মানবতার কাছে মাথা নত করতেই হবে। আসামের সরকার যেভাবে মানবতা বিরোধী কাজ করছে, আমরা লজ্জিত ভারতবাসী হিসাবে আমরা পূর্বে দেখেছি বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের উপর নির্বিচারে নির্যাতন করা হয়েছে, আমরা প্রতিবাদে সরব হয়েছিলাম। আমরা দেখেছি মায়ানমারে সাধারণ অগণিত মানুষদের উপর নির্যাতন করা হয়েছিল, আমরা প্রতিবাদে সরব হয়েছিলাম। আমরা দেখেছি ফিলিস্তিনে বোমা লাগিয়ে হাজার হাজার মানুষদেরকে বেদখল করে দেওয়া হয়েছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, আমরা প্রতিবাদে সরব হয়েছিলাম। আজকে বলতে লজ্জাবোধ হচ্ছে, ভাবতে অবাক লাগছে, আমরা এমন একটি বিষয় নিয়ে রাজপথে নেমেছি যে বিষয় আমরা বলার অপেক্ষা রাখে না। আমরা হতভম্ব হয়েছি। এটা ফিলিস্তিন নয়, এটা মায়ানমার নয়, এটা বাংলাদেশ নয়, আমাদের ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য, যেখানে বিজেপি শাসিত রাজ্য। হেমন্ত বিশ্ব শর্মা নির্দ্বিধায় মানুষদেরকে গণহত্যা করছে, মানুষদেরকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিচ্ছে, মানুষের বাসস্থানের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। একটা সরকার হবে মানুষের কল্যাণমুখী, একটা সরকার হবে জনগণের স্বার্থমুখী। যেই সরকার মানুষের কল্যাণ করে, যে সরকার ব্যর্থ, যে সরকার মানুষের বাসস্থান দিতে ব্যর্থ। হাজার হাজার একর জমি পড়ে আছে আসামের মধ্যে, কিন্তু আসাম সরকারের শকুনের চক্ষু সাধারণ মানুষের বাড়িঘরের উপরে। যে সরকার মানুষের বাড়িঘর কেড়ে নেয়, মানুষের বাড়িঘর ভেঙে দেয়, আমি মনে করি সেই সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার রাখে না। তাই আমি নির্দ্বিধায় ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা থেকে আসাম সরকার একটি কথা বলতে চাই, নির্যাতনের দায়ভার মাথায় নিয়ে, সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার দায়ভার মাথায় নিয়ে
পদত্যাগ করে আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একটাই দাবি করছি, সম্মানিত ত্রিপুরাবাসী, সম্মানিত আসামবাসী, সম্মানিত ভারতবাসী, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা বিভিন্ন ধর্মে বিশ্বাসী, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, আমরা বিভিন্ন ভাষায় বিশ্বাসী, কিন্তু যখন নাগরিকের কথা আসবে, জনগণের কথা আসবে, জনগণের স্বার্থ মাথায় নিয়ে সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে, ধর্মীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে, ভাষার মতাদর্শের ঊর্ধ্বে উঠে আমরা জনগণ হিসাবে, নাগরিক হিসাবে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে আমরা রাজপথে এক মঞ্চে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলতে দ্বিধাবোধ করব না। আমি আমার কথা দীর্ঘায়ু করছি না। আমরা এখানে যে উদ্দেশ্যে আজকে রাস্তায় একত্রিত সমস্ত কৃষকদের উচ্ছেদ প্রক্রিয়া আদানি আম্বানিদের সুবিধা করে দেওয়ার জন্য, শিল্প প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য এবং যে খনিজ সম্পদ, যে প্রাকৃতিক সম্পদ, ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ, সেটাকে লুণ্ঠন করার জন্য এই হিমন্ত বিশ্ব শর্মা অমানবিক এবং অপাশবিক এক উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে এবং সেটা আমরা মণিপুরেও লক্ষ্য করেছি এবং ত্রিপুরাতেও আগামীতে যে উচ্ছেদ হবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ বিজেপি সরকার হচ্ছে একটি উচ্ছেদ সরকার এবং সমস্ত মাফিয়াদের, ভূমাফিয়াদের সরকার। তারা দেশি বিদেশি কর্পোরেটদের স্বার্থে কাজ করে যাচ্ছে, তাই সমস্ত